আরিয়াকে এবার সবার সামনে উচিত শিক্ষা দিল সাজবাতি। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে শুভকে নিজের হাতে খাইয়ে দিতে থাকে কেশব। তখন শুভ বলে, কেশব, তুই কেন এখানে খাবার নিয়ে চলে আসলি বলতো? তখন কেশব বলে, বিশ্বাস করো মা, স্ত্রীকে আমি আজও পর্যন্ত ভুলতে পারিনি। স্ত্রী যে আমার বোন, ওকে কি আমি ভুলতে পারি? ওকে ছাড়া আমি এক মুহূর্ত ভাবতে পারি না। তখন শুভ বলে, আমি জানি কেশব, তারপরেও কেন যে আমি সামান্য একটা ব্যাপার নিয়ে এইভাবে এভাবে রাগ করে উপরে চলে আসলাম কে জানে। আমি নিজেকে সামলে নিতাম। তুই কেন এখানে আসতে গেলি বলতো? তখন কেশব বলে, মা, আমি জানি তোমার তোমার বোনের জন্য কতটা কষ্ট হয়। বিশ্বাস করো, আমারও কিন্তু স্ত্রীর জন্য অনেকটা কষ্ট হয়। কিন্তু মা, 20টা বছর তো হয়ে গেল। এখনো এই দিনে তুমি কান্নাকাটি করো, নিজেকে দোষ দাও। কেন কেন মা? তখন শুভ বলে, না রে, ওরকম কিছু না। তখন কেশব বলে, আমি জানি মা, তুমি সারাক্ষণ কান্নাকাটি করো, নিজের মধ্যে নিজে ডুবে থাকো। তোমার জন্য না বাবাও যেন কেমন হয়ে গেছে মা, অন্যরকম হয়ে গেছে। আর তুমিও তো অনেকটা পাল্টে গেছো মা। তাহলে তুমি বাবার কথা কেন বুঝতে পারো না মা? তুমি কেন আগের মতো হাসি খুশি থাকো না? তুমি আর বাবা তো বন্ধু ছিলে, তোমাদের বন্ডিংটা কত ভালো ছিল। তাহলে তুমি কেন এরকম হয়ে গেলে মা? বলো না, তোমাদের সম্পর্কটা কেন হঠাৎ করেই এরকম একটা জায়গায় পৌঁছে গেল? তখন শুভ কাঁদতে থাকে আর বলে, আমি যে আর বাঁচতে চাই না রে কেশব, আমার যে আর ভালো লাগে না। তখন কেশব বলে, মা, তুমি কেন এই কথা বলছো বলো তো? তুমি যদি এই কথাগুলো বলো, তাহলে আমার কেমন লাগবে বলো না? তুমি কি আমার কথা একটু ভাববে না? তখন শুভ বলে, আমার যে স্ত্রীর কথা খুব মনে পড়ে, কি করব আমি? তখন কেশব কাঁদতে থাকে আর শুভর কাছে আসে আর বলে, মা, তুমি এরকম করো না। বনুকে ঠিক আমরা ফিরে পাবো। দেখো, তুমি এরকম কথা বলো না মা। এরকম কথা বললে আমারও যে খুব কষ্ট হয়। তখন তখন শুভ কেশবকে জড়িয়ে ধরে আর বলে, আমিও তো চাই সবার সঙ্গে আনন্দে থাকতে। কিন্তু স্ত্রীর কথা আমি কিছুতে আমার মাথা থেকে বের করতে পারি না। এদিকে আদি সব কথা শুনতে পায় আর চোখ দিয়ে জল পড়তে থাকে। তখন আদি মনে মনে বলে, তাই তো, আমরা অনেকটা অন্যরকম হয়ে গেছি। আমি আর শুভকে এইভাবে থাকতে দেব না। কেশবের জন্য হলেও আমাদের সম্পর্কটা আবার আবার নরমাল করতে হবে। শুভকে শুভকে আবারও আবারও আগের মতো আমাকে করে তুলতে হবে। তারপরে দেখা যাবে ঋষি আর সাজবাতি ওরা কলেজে যায়। তখনই সাজবাতি আর ঋষিকে দেখে সবাই হাসাহাসি করতে থাকে। তখন সাজবাতি বলে, এই, তোমরা কি কিছু দেখছো? তোমরা কিছু দেখে হাসাহাসি করছো? তখন সবাই বলে, না না, কি দেখবো? তখনই সাজবাতি ঋষিকে বলে, আচ্ছা, আমার মনে হচ্ছে ওরা মোবাইলে কিছু দেখে তারপরে হাসছে। তখন সাজবাতির বন্ধুরা আসে আর এসে বলে, সাজবাতি, তুই আজকে কলেজে আসলি কেন? তখন সাজ বলে, কেন, কি হয়েছে? তখন ওর বন্ধুরা বলে, কেন তুই দেখিসনি? একটা ভিডিও তো ভাইরাল হয়েছে, সেটা প্রতিটা গ্রুপে গ্রুপে ঘুরছে। তখন সাজবাতি মোবাইলটা বের করে ভিডিওটা দেখে চমকে যায় আর বলে, আজকে দাদাভাই আসাতে আমি তো মোবাইলটা হাতেই নেইনি। এসব কে করেছে আমি জানি। তখন ঋষি বলে, এটা তো এআই ভিডিও। তখনই সাজবাতি বলে, ওর আজকে খবর আছে। এই বলে সাজবাতি ছুটে যায়। ওইদিকে কেশব শুভর কোলে শুয়ে থাকে। তখন কেশব বলে, আচ্ছা মা, তুমি আগের মতো কেন থাকো না বলো তো? তখন শুভ বলে, আমার তো বয়স হয়েছে কেশব, তাহলে আমি কি করব বলতো? তখনই আদি আসে আর এসেই বলে, জানো তো শুভ, আজকে না আমি একটা প্ল্যান করেছি। আমরা রাতে ডিনার ডেটে যাব। তারপরেই দরকার হলে সেখান থেকে মুভি দেখে আসবো। তখন থেকে এসব খুব খুশি হয়ে যায়, বলে, বাবা, তুমি একদম ঠিক কথা বলেছ। মাকে নিয়ে ডিনারে যাও আর তোমরা আগের মতো সময় কাটাও, ভালো লাগবে। তখন শুভ বলে, না, বয়স হয়েছে, এমন হলে দরকার হলে আমি বাড়িতেই রান্না করব, সবাই মিলে একসঙ্গে খাবো। তখন কেশব বলে, না মা, তোমাকে যেতে হবে। তুমি বাবার সঙ্গে আলাদা করে সময় কাটাও, নিজেদের নিজেদের জন্য সময় কাটাও, ভালো লাগবে। তখন আদি আদি খুব খুশি। তখন সুমিত আসে আর এসেই বলে, হ্যাঁ, তাই তো শুভ, তুই কেন ডেটে যাবি না বলতো? তখন মোহনা বলে, আজকে তো শুভকে ডেটে যেতেই হবে, আর তার জন্যই তো যেন তেন ভাবে গেলে চলবে না, সুন্দর করে সেজে যেতে হবে। আমি শাড়ি গয়না সব বের করে দিচ্ছি। এই বলে আলমারি থেকে একটা শাড়ি বের করে মোহনা আর বলে, শুভ, তুমি এই শাড়িটা পরলে কেমন লাগবে বলো তো? তখন শুভ বলে, না, আমি কোথাও যাব না। বললাম তো, কি শুরু করেছিস তোরা বলতো? তখন সবাই মিলে শুভকে বোঝাতে থাকে আর আটকায়। তখন মোহনা বলে, আজকে তো তুমি ডেটে যাবেই, আর এই শাড়িটা পরেই যাবে, সুন্দর করে সেজে গুজে যাবে, আমি তোমাকে রেডি করে দেব। তখন আদি মনে মনে বলে, শুভ, আজকে তোমাকে ডেটে নিয়ে গিয়েই আমি সেই সুখবরটা তোমাকে দেব। তখনই আদি ভাবতে থাকে যে সেই গোয়েন্দা ওকে বলেছে যে ওর মেয়ে অস্ট্রেলিয়াতে আছে। 20 বছর আগে যখন স্ত্রীকে অস্ট্রেলিয়া নিয়ে যেতে থাকে, তখনই একজন একজন সেখানকার স্টাফ
দেখে যে বাচ্চাটা খুব কান্নাকাটি করছে আর লোকটা সামলাতেও পারছে না। তখন স্টাফ তাকে সামলেছিল বাচ্চাটাকে। তখন আদি বলে, "কিন্তু আপনি সিউর হলেন কি করে? সেটাই আমাদের মেয়ে?" তখন সেই সিআইডি সবটা খুলে বলে। তখনই আদি আবার বর্তমানে ফিরে এসে বলে, শুভ, আজকে তোমাকে আমি এই খবরটা বলবই যে আমাদের মেয়ে কোথায় আছে।" ওইদিকে দেখা যাবে আরিয়া। আরিয়া শুভ আর সাজবাতিকে নিয়ে ট্রল করার জন্য পোস্টার লাগাতে থাকে। তখনই আরিয়ার বন্ধুরা বলে, "আরিয়া, তোর মাথা থেকে না এইসব বুদ্ধিগুলো আসে।" তখন আরিয়া বলে, "হ্যাঁ, দেখ না, এবার ওই মাম্মি কি পরীর কি অবস্থা করি?" ঠিক তখনই সেখানে ঋষি সহ ওর সব বন্ধুদের নিয়ে সাজবাতি আরিয়ার কাছে আসে আর এসে বলে, "তুমি এগুলো কি করেছো? কেন করেছো এসব?" তখন আরিয়া বলে, "এই তো, ওরই তো আমাদের দরকার ছিল। ওর কথাই তো আমরা ভাবছিলাম। চলে এসেছো?" তখন সাজবাতি বলে, "কেন করলে এটা? কেন করলে?" তখন আরিয়া বলে, "করবো না আবার? আরো সারপ্রাইজ আছে তো।" এই বলেই আরিয়া বলে, "নে, দেখা, ওকে দেখা।" তখনই ওরা দেখতে পায় যে শুভর কোলে এইভাবে কান্না করছে, ফিটার খাচ্ছে সাজবাতি। যা দেখে সাজবাতি প্রচন্ডভাবে রেগে যায় আর বলে, "তুমি কেন করছো এসব? কেন করছো? তোমার এত বড় সাহস?" তখনই তখনই দেখা যাবে আরিয়া বলে, "ওর জন্য আরেকটা গিফট আছে তো।" তখন ফিটার দিয়ে মালা বানিয়ে নিয়ে আসে। এনেই সাজবাতিকে পরিয়ে দেয়। তখন ওর বন্ধুরা বলে, "এই যে বাচ্চাদের ফিটার, মায়ের কোলে বসে তারপরে খাবে।" তখন সাজবাতি বলে, "আরিয়া, তুমি কিন্তু তোমার লিমিট ছেড়ে যাচ্ছ।" তখন আরিয়া বলে, "আমার লিমিট না আমি ক্রস করছি না। শোনো, আমরা বরং তোমার মায়ের জন্য একটা ব্যবস্থা করে দেই। বাইরে বসার জায়গা করে দেব। তারপরে তুমি তোমার মামুনিকে নিয়ে এখানে আসবে। তারপরেই তোমার মাম্মা বাইরে বসে থেকে তোমার জন্য অপেক্ষা করবে। আর তোমার কলেজ ছুটি হলে তারপরে তোমাকে নিয়ে এখান থেকে বাড়ি যাবে। বেশ মজা হবে, তাই না? তুমি তো আবার তোমার মামুনিকে ছাড়া কোথাও যেতে পারো না। তাই তোমার মামুনিকে নিয়ে এখানে আসবে।" তখন এই কথাগুলো শুনে সাজবাতি খুব কষ্ট পায়। তখন আরিয়া অনেক হার্ট করে অনেক কথা শোনায় সাজবাতিকে। তখন সাজবাতি বলে, "আমি এমন কি করেছি? কি করেছি আমি?" এই বলে কাঁদতে, কাঁদতে সেখান থেকে ছুটে বেরিয়ে চলে যায় সাজবাতি। তখন আরিয়া বলে, "এই তো সবে শুরু। এবার দেখো সাজবাতি, তোমার সঙ্গে আরো কি হতে পারে। তুমি জানো না কার সঙ্গে লড়াই করেছো, লড়াইয়ে নেমেছো। এ আরিয়া, আরিয়ার পাপ্পা আরিয়াকে শিখিয়েছে, শত্রুপক্ষকে এমনভাবে হারাও যেন সে উঠে দাঁড়াতে না পারে। তাই আমার পাপ্পার কথাই আমি রাখছি। তোমাকে এমন অবস্থা করব না যে কলেজে তুমি টিকতে পারবে না।" ওইদিকে দেখা যাবে শুভ স্ত্রীর সেই লকেটটা নিয়ে বলে, "তার মানে আদিও বিশ্বাস করে যে আমাদের মেয়ে আমাদের কাছে ফিরে আসবে? তার মানে আদি নিজেই এই স্ত্রীর জন্য লকেটটা বানিয়ে এনেছে। আমি আদিকে বড্ড কষ্ট দিয়েছি। ঠিকই তো, আমাদের সম্পর্কটাকে অন্যরকম করে ফেলেছি আমি। না, এবার আমাকে ঠিক করতেই হবে। আমি, আমি ডিনারে যাব, ডিনার ডেটে যাব। আজকে, আজকে সবাই খুব খুশি হবে আমি জানি। আদির সঙ্গে মন খুলে কথা বলবো।" তখন এই কথাগুলো বলেই খুব খুশি হয়ে যায় শুভ। তখন বলে, "না, আমি এখনই গিয়ে কেশবকে বলব যে আমি ডিনার ডেটে যাব। আমি জানি কেশব খুব খুশি হবে।" ওইদিকে সাজবাতি খুব কাঁদতে থাকে আর বলে, "আমি আরিয়ার কি এমন ক্ষতি করেছি যে আরিয়া আমার পিছনে এমন করে লাগলো? কেন এরকম করছে ও আমার সঙ্গে? আমি তো কিছু করিনি।" তখনই দেখা যাবে ঋষি কেশবকে ফোন করে সবটা বলে আর বলে, "আরিয়া খুব খারাপ ব্যবহার করেছে সাজের সঙ্গে। সাজ কোথায় চলে গেছে আমি জানি না। ও যদি কিছু করে ফেলে?" তখন কেশব বলে, "আমি আসছি।" তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আপডেট? কমেন্ট করে জানাও। ধন্যবাদ।